নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মকর্তায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বের হয়েছে, এএআই। এটি একটি শিডিউল এ মিনিরত্ন ক্যাটাগরি পাবলিক সেক্টর আন্ডারটেকিং এন্টারপ্রাইজেস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আমার দেওয়ার নোটিফিকেশনগুলো যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন। কারণ বন্ধুরা, আপনাদের ছোট একটা ইনিশিয়েটিভ আমাকে খুব মোটিভেট করে এইসব ধরনের নোটিফিকেশন খুঁজে বের করে আপনাদের সম্মুখে তুলে ধরা। চলুন বন্ধুরা, দেখে নিচ্ছি। বন্ধুরা, এখানে যে পোস্টটি বের হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা হচ্ছে 09/2025/CHQ। এটা এক্সিকিউটিভ পোস্ট। যেমন কি প্রথম পোস্টটি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, এখানে 11টি পোস্ট আছে। তারপরে জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, এখানে 199টি পোস্ট আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এখানে 208টি পোস্ট আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, এখানে 527টি পোস্ট আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি আইটি, এখানে 31 পোস্ট আছে। টোটাল 976টি পোস্ট আছে। পিডাব্লিউডি, যারা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তাদের জন্য পোস্ট সংরক্ষিত আছে এখানে। বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী যেটা মেইন, সেটা নিয়ে আমরা আলোচনা করছি। এখানে নেক্সট যেটা দেওয়া হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেমন কি জুনিয়র এক্সিকিউটিভ আর্কিটেকচার, এক্ষেত্রে আপনাদের ব্যাচেলার ডিগ্রি লাগবে। আর্কিটেকচারে যারা আছেন তারা অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং সিভিল, তাদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়েছেন টেকনোলজিতে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল, এক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি যারা ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, টেকনোলজি অথবা ইঞ্জিনিয়ারিং বিই যারা করেছেন বা বিটেক করেছেন ইলেকট্রিক্যালে, তারাও অ্যাপ্লাই করতে পারবেন। জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রনিক্স, যারা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স নিয়ে পাস করেছেন অথবা ইলেকট্রিক্যাল উইথ স্পেশালাইজেশন ইন ইলেকট্রনিক্স, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। জুনিয়র এক্সিকিউটিভ ইনফরমেশন টেকনোলজি আইটি, এক্ষেত্রে যারা কম্পিউটার সায়েন্স নিয়ে পাস করেছেন বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা আইটি বা ইলেকট্রনিক্স, অথবা যারা মাস্টার্স কম্পিউটার অ্যাপ্লিকেশন এমসিএ করেছেন, তারাও এলিজিবল অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা, এক্ষেত্রে সবগুলি ক্ষেত্রেই বলেছে যারা গেট 2023 বা গেট 2024 বা গেট 2025 স্কোর আছে, তারা অ্যাপ্লাই করার জন্য প্রযোজ্য, ঠিক আছে। বন্ধুরা, এক্ষেত্রে আপনাদের কোনো এক্সপিরিয়েন্স দরকার নেই। দেখে নিচ্ছি পরবর্তী। হ্যাঁ, এখানে এজ রিল্যাক্সেশন যে ফিক্স করা আছে, ম্যাক্সিমাম এজ 27 ইয়ার্স অ্যাজ অন 27/9/2025, ঠিক আছে। এখানে এসসি এসটিদের জন্য 5 বছরের রিল্যাক্সেশন আছে। 3 বছর যারা ওবিসি আছেন তাদের জন্য, নন ক্রিমিলিয়ার্স, ঠিক আছে। তারপর দেখে নিচ্ছি যারা পিডাব্লিউডি আছেন, পার্সনস উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি, তাদের জন্য 10 বছরের রিল্যাক্সেশন আছে। এক্স সার্ভিসম্যান অ্যান্ড কমিশনড অফিসার যারা আছেন, তাদের ক্ষেত্রে 5 বছরের রিল্যাক্সেশন ফিক্স করা আছে। বন্ধুরা, এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলি আছে, যে অ্যাপ্লিকেশন করার যে উইন্ডোটা খুলবে সেটা 28 অগাস্ট 2025, আর ক্লোজিং ডেট হবে 27 সেপ্টেম্বর 2025। অ্যাপ্লিকেশন করবেন www.ai.aero এই ওয়েবসাইটে গিয়ে। সবগুলি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়েও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি কোনো রকম সমস্যা সম্মুখীন হন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে যে স্কেলটা দেওয়া হবে, পে স্কেল আইডিএ, ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স, জুনিয়র এক্সিকিউটিভ পোস্টের জন্য গ্রুপ বি E1 লেভেল 40,000 থেকে 1,40,000 টাকা, 3% অ্যানুয়াল ইনক্রিমেন্ট। এর সাথে আপনারা পাবেন ডিয়ারনেস অ্যালাউন্স, পার্কস @35%, এইচআরএ পাবেন, সাথে জিপিএফ, গ্র্যাচুইটি, সোশ্যাল সিকিউরিটি স্কিম, মেডিকেল বেনিফিট, এগুলিও পাবেন। এখানে মোটামুটি সিটিসি, যেটা কস্ট পার কোম্পানি পার অ্যানাম, এটা অ্যারাউন্ড 13 লাখ টাকা অ্যাপ্রক্সিমেটলি বলা হয়েছে। বন্ধুরা, দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। আমি সবগুলি পয়েন্টে যাচ্ছি না, যেগুলি মেইন সেটাই আমি তুলে ধরছি আপনাদের সম্মুখে। বাকি আপনি ডেসক্রিপশনে পেয়ে যাবেন, পিডিএফ লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে গিয়ে আপনি দেখে নিতে পারেন। বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি এখানে দেওয়া হয়েছে। যারা ইউআর ক্যান্ডিডেট আছেন তারা 300 টাকা লাগবে, এবং যারা এসসি এসটি পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছেন
বা যারা অ্যাপ্রেন্টিসশিপ করেছেন এএআই মানে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে করেছেন বা যারা ফিমেল ক্যান্ডিডেট আছেন তাদের ক্ষেত্রে কোনো রকম ফি লাগবে না, পেমেন্ট লাগবে না, এক্সামটেড বলা হয়েছে। দেখে নিচ্ছি পরবর্তী ইম্পর্টেন্ট। বন্ধুরা, মোটামুটি সবগুলি পয়েন্ট আমি তুলে ধরে নিয়েছি। তো আজকের জন্য এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ।